হিন্দু পুরাণ মতে প্রায় ৫,২৫০ বছর আগে যেদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথি। অশুভ দমন করতে তার সেই আবির্ভাবের দিনটি ঘিরেই সনাতনী ধর্মে বিশ্বাসীদের এই উৎসব। এই মিছিলের সম্মুখ সারিতে শিশু কৃষ্ণদের উপস্থিতি তো ছিল রাধাকৃষ্ণের প্রতিরূপ। ঢাকঢোল, উলুধ্বনি আর কৃষ্ণ নামের স্লোগানের বাঁধভাঙা এই উৎসব উদযাপন করেছেন যে যেভাবে পেরেছেন সেভাবেই। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহাসিক র্যালি। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে যা শেষ হয় বাহাদুর শাহ পার্কে গিয়ে। আয়োজকরা বলেন, বন্যার্তদের প্রতি সহমর্মী হয়ে এবারের আয়োজন তারা সংক্ষিপ্ত করেছেন। আমাদের প্রত্যাশা ভগবান শ্রীকৃষ্ণ যেন দেশ ও দশের মঙ্গল করেন। কোনো সাম্প্রদায়িক পরাশক্তি বাংলাদেশে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে। আমরা এই বাংলাদেশে সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলিম একসাথে বসবাস করতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই বাংলাদেশে শান্তিতে বসবাস করতে চাই। ধর্মনিরপেক্ষ সম্প্রীতির বাংলাদেশ চাই। আমাদের যে মুসলিম ভাইরা ছিল তারা অনেক সহযোগিতা করছে, যাই হোক তারা যে সহযোগিতা করছে এটাই আমাদের অনেক প্রত্যাশা যে তাদের সহযোগিতা পেয়ে আমাদের মন্দির আরো একটু ভালো ছিল। আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব, এই হলো আজকের প্রত্যাশা। পলাশী মোড়ে এই র্যালির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে প্রধান অতিথি আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তারা বলেন, তারা সংবিধান অনুসারে সকল ধর্মের মানুষের জন্য যৌক্তিক অধিকার নিশ্চিত করতে চান। এদিন মতিঝিলের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও মন্দিরে জন্মাষ্টমীর আয়োজনে যোগ দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাও। আজকে জন্মাষ্টমীর ব্যয় কিছুটা সংকোচন করে আপনারা এই অর্থ বন্যার্ত মানুষের কাছে মাঝে পৌঁছিয়েছেন। এই মানবিকতার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই যে ধর্মীয় বিভাজন, আপনি এক ধর্মের, আমি আরেক ধর্মের, আরেকজন আরেক ধর্মের, এই যে বৈচিত্র্য, এই যে প্লুরালিস্টিক সোসাইটি, এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের বহিঃপ্রকাশ। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করব, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। একটা ভিন্ন প্রাকৃতিক এবং রাজনৈতিক পরিবেশে উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জন্মাষ্টমী। এখানে অংশগ্রহণকারীরা এটাই বলছেন যে সব সংকট মোকাবেলায় এবারে সব ধর্মের মানুষেরা যেভাবে এক কাতারে দাঁড়িয়ে গেছেন, এটাই বাংলাদেশ। আজহার লিমন, এখন, ঢাকা।